আমি প্রকাশ্যে বলতে ইচ্ছুক, কারণ আমার সন্তান প্রকাশ্যে মারা গেছে। আমি প্রকাশিত মা। বিএনপির এই নির্যাতনগুলো আমি নিতে পারি না, কারণ আমরা তাকে চাই, তাদেরকে বলতে চাই। আমি ইতিপূর্বে এই আন্দোলনের সামনে আমি এর আগেও বলেছি যে আপনারা দল সংস্কার করেন, দেশ নয়। দেশ সংস্কার করতে হলে আপনাদের পেছনে যারা আছে তাদেরকে আরো উন্নত করতে হবে, কারণ যারা করতেছে তারা টাকার ব্যবসা খুলেছে। আমাদের সন্তান নিয়ে আমরা টাকার ব্যবসা খুলতে দিব না, আমরা টাকার ব্যবসা খুলতে চাই না। আমার সন্তানদেরকে যারা অন্যায়ভাবে যাদেরকে ফাঁসাচ্ছে তাদের ইয়ে করা হোক। তারা ধরে ধরে গুনে বুঝে কে কোথায় কোন থানায় ছিল, কে কে ছিল, ওই এরিয়ায় কোন আওয়ামী লীগের সভাপতি, সভানেত্রী, সহ সভাপতি কারা ছিল, তাদেরকে ধরুক। অন্যদেরকে কেন ধরে বিচার করার, মানে আমাদেরকে কি বোকা পেয়েছে? আগে সরকার বোকা মনে করে এই করেছে, ইনারাও আমাকে একটা মনে করছে, এটা আমরা হতে দিব না। যারা এগুলো করতেছে তাদের কাছে আমি বলতেছি, আমি এক মা, সকল মাকে নিয়ে আবারও রাস্তায় নামবো। আমি রাস্তায় নেমেই আছি সর্বক্ষণ। আমি আবারও বলতেছি যে আপনাদের কি ব্যবসা বন্ধ করেন, আপনাদের বিজনেস বন্ধ করেন, টাকার বিজনেস বন্ধ করেন, সততার সাথে আমাদের সাথে আসেন। দেখেন আপনাদের সম্মান বাড়বে, আপনার সম্মান আনি হয়ে না। শহীদ ফাহমিন জাফর, শেখ ফাহমিন জাফর। আমার ছেলে রাজশাহীর ছেলে আমার মারা গেছে, সরকারি টুঙ্গি কলেজে পড়তো, বিএনএস সেন্টারের সামনে এবি সুপার মার্কেটে মারা গেছে। কিছুই দেখতে পাইনি আমরা। রাস্তায় রাস্তায় পথে পথে সচিবালয়ে প্রত্যেকটা কর্মস্থলে তাদের সাথে গিয়ে আমরা চেষ্টা করেছি, এখন আমরা কিছুই পাইনি। এখন কি পাচ্ছি? অন্যায় একজনকে, আগের শত্রুতাকে জের ধরে এখন অন্যদেরকে ঝুলানো হচ্ছে। তার মানে কি আবার সেই আসতেছে? সেটা আমরা চাইনি, সেটার জন্য সন্তান হারাইনি। দোষ করছে একজন, আর আরেকজনকে তার পারিবারিক শত্রুতা জের ধরে আরেকজনকে দিচ্ছে। আমরা এগুলো চাইনি। আমরা আশেপাশে দেখতেছি যে তাদেরকে কি করছে। আমরা তো জানি কে আমার সন্তানকে মারছে। যে সরকার মেরেছে, যারা হুকুম দিয়েছে তাদেরকে আশ্রয় দিয়ে অন্যদেরকে ধরে দেখাচ্ছে আমরা বিচার করছি, সেই বিচার আমরা মানি না। শহীদের মৃত্যু নিয়ে রাজনীতিক কোনো ফায়দা বা ব্যবসা? হ্যাঁ, রাজনৈতিক ফায়দা ইচ্ছা মতো লুটাচ্ছে, ইচ্ছা মতো ফায়দা লুটাচ্ছে। আমরা জানা মতে আমার সামনে, আমার পরিবারে, আমার এলাকায় যাদেরকে দেখেছি তারা মানে অসহ্য যন্ত্রণা দিয়ে মানুষকে মেরেছে। যারা মানে কি বলবো, ওটাকে খুব অত্যাচার করছে, দিন রাতে তাদের কি করতে দেয়নি। তারা ঘুরে বেড়াচ্ছে, অথচ ভালোদেরকে ধরে নিয়ে চলে গেছে তাদেরকে। আমি প্রকাশ্যে বলতে ইচ্ছুক, কারণ আমার সন্তান প্রকাশ্যে মারা গেছে। আমি প্রকাশিত মা। বিএনপির এই নির্যাতনগুলো আমি নিতে পারি না, কারণ আমরা তাকে চাই, তাদেরকে বলতে চাই। আমি ইতিপূর্বে এই আন্দোলনের সামনে আমি এর আগেও বলেছি যে আপনারা দল সংস্কার করেন, দেশ নয়। দেশ সংস্কার করতে হলে আপনাদের পেছনে যারা আছে তাদেরকে আরো উন্নত করতে হবে।